আমি যদি ইচ্ছে করতাম তোমাদের বাদশার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। এই আমি প্রস্তুত হয়ে নিচ্ছি ভাই জল্লাদ, তোমার কর্তব্য কাজ তুমি শিগগিরই সেরে ফেলো। আমার পাগলি মা যদি তার পিতার মৃত্যুর সংবাদ শুনে তুমি আসে, তাহলে তোমার কাজ আর সমাধান হবে না ভাই, তোমার কাজ আর সমাধান হবে না। হুজুর সাহেব, তুমি এখনো বুঝতে পারোনি আমি হুকুমের গোলাম। আমি তো মানুষের কোনো রক্ত ধরার কি ভালো হচ্ছে এবং অনেক ভিড়ে বছর ধরে তোমার সাথে তুমি ভাইয়ের মতো আর কি করতে তাই তোমাকে আমি ভাইয়ের ঘোড়ায় ঝুড়ি ধরে ফিরেছি। হে ভগবান, হে খোদা তাআলা, তুমি আমাকে কিছু উপকার করো, তাই আমি হুজুর সাহেবকে অন্যায় করতে খোদা তাআলা, আমার এই হাত বল হয়ে যাচ্ছে, আমি কি করতে পারছি না। আমি যদি পাপ হয়ে করি তাহলে আমার ঘর খালি যাবেন। না না আল্লাহ খোদা তাআলা, আমার ভাওকে বলে কি করতে পারছো? আমি তাই হুজুর সাহেবকে দুনিয়া থেকে দিলাম যাই করতে পারি। তুমি পারো এই সমস্যার সমাধান দিতে। আমি নিরাজপুরের বাদশাহী কাপড় আমার বিশ্বস্ত উজির যার সাথে কাঁধে কাঁধে মিলে বিশাল রাজ্য আমি পরিচালনা করেছি। তুমি তার একমাত্র কন্যা, আমার ভারতের সন্তান নদীকে বাঁচানোর জন্য আমি নিরাজপুরের বাদশাহী কাপড় তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি তোমার আব্বা হুজুরকে বলো আমার প্রস্তাবে রাজি হবে। আব্বা হুজুর আপনাদের সাথে কি হয়েছে আমি তা জানি না, তবে আমি
না রে মা না, ও বউকে বলিস না, তোর এই ঘটনাটা আমি তার প্রাণের জন্য, তোর শুধু একটা আয়োজিন আয়োজিন বলো তুমি রাজি রাজি বলো তুমি রাজি বলো তুমি রাজি আমি কি করবো আমি বাদশাহের কাপড় তোমার করছি বলো তুমি রাজি পিতা আমি বলো 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 আমি আপনার বারো দিনের ছেলে বলো 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 বাচ্চাকে হ্যাঁ হ্যাঁ বলো 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 মা আয়োজিন জনাব জনাব ওজির সাহেবকে মুক্ত করে দিয়ে দাও ওজি আজম মা রূপবান যখন রাজ্য হয়েছে সারা রাজ্য বলি ধুল পিটিয়ে আমার করে দেবো আমার একমাত্র সন্তান রহিম বাদশার শহীদ ওজির আমার একমাত্র কন্যা রূপবানের শহীদ শাদী মোদাবাদ মুসাফির খেলান্মুক্ত সবাই আসবেন সবাই যাবেন মুসাফির খেলা উন্মুক্ত এসো জগৎ বায়ুজি আমি চলে যাচ্ছি বিমান দুঃখ না করে বিমানকে হাতে বুকে আমি তোমাকে ভাষণে বলাম প্রতিটি ঘরে যদি বাংলার মাটিতে এমন করে মাটি মানে মতো দশবার বল করতে পারে এই হাতে মাটাকে তো ভারে থেকে আমি তৈরি তুই করলি বলে আত্মঘাতী পিতার প্রাণের জন্য নিজের পায়ে নিজেই করলো কি করলি রে কি করলি রে আমি তো কিছুই করিনি তুমি কেন এমন করছো পিতা সেই ছোট্ট
সুখে যেন করতে পারি, বিদায়ী যাত্রা যেন সাদা কাপড় পরে করতে পারি। চলো দিদা, আমাকে তুমি সাজিয়ে দিবে না পিতা, আমাকে সাজিয়ে দাও বধূ, তুমি সাজিয়ে দাও। ও বিধি, কলমের আমারে এই কি লেখা ছিল যেই
মা এদিকে আমাকে আর আকল করে তুলিস বলছি মা পিতা সময় পেরিয়ে যাচ্ছে পিতা আমি যে আর পারছি না হ্যাঁ দুনিয়ার মানুষ তুমি চেয়ে দেখো একটিবার ভালো করে আমার মেয়ে রূপবানকে তোমরা দেখো এক হতভাগা পিতার প্রাণের জন্য একটি বয়সীমের আত্মদান তোমরা দেখো আত্মদান তোমরা দেখো